হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। ইতিমধ্যে ঈদের আমেজ চলে এসেছে, তাই ঈদের ছুটিতে এবার বাড়ি ফেরার পালা। অলরেডি আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, আর বাসা থেকে আসার সময় টিকিট কেটে এসেছি যাতে আমি সামনে সিট পেলে অনেক খুশি হই, আমার ছেলেটা অনেক খুশি হয়। এজন্যই খুশি হয় যে আমরা অনেক দূরে লং জার্নি করি, আর মাঝে যদি ছিট পাই তাহলে আমাদের অনেক বোরিং লাগে। আর সামনে ছিট পেলে আমরা ওখান থেকে দেখতে দেখতে সারা রাস্তা দেখতে দেখতে আসতে পারি। এই কারণে সামনের সিটটা ভালো লাগে আর আমার ছেলের সময় কাটে। আর আমরা ওখান থেকে টিকিট কেটে ভাবলাম অনেক রাত হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া করা সমস্যা হবে বলে আমরা সামনের একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাইতে। তো ওভারব্রিজের উপর উঠে জায়গাটা অনেক ভালো লাগলো, তো তিনজন একটু ছবি উঠতেছিলাম। তারপর আমরা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালো। তো ওখান থেকে এই রেস্টুরেন্টের নামটা মনে নেই, তবে রেস্টুরেন্টের ভিতরে অনেক ভালো পরিষ্কার। তো রেস্টুরেন্টের ভিতরে যে ওয়াশরুমে গিয়ে আমার ছেলেকে হাত ধোয়াচ্ছিলাম, তো হাতটা ধুয়ে আমি আর আমার ছেলে একটু ছবি উঠলাম। ওখানকার ছবিটা ভালো আসতেছিল। আর রেস্টুরেন্টে গেলেই আমার ছেলের একটা প্রবলেম হয় যে আম্মু কখন খাবার দেবে, ওর আর তর্স হয় না। জার্নির পথে রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, কারণ সব জায়গায় সচরাচর সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যায় না। তো এখানকার রেস্টুরেন্টটা কোনো রকম ভালো, ভালোই বলা চলে। তো আপনাদের ভাইয়ার খাবারটা আগে চলে এসেছে, ও নিয়েছে ভুনা খিচুড়ি, চিকেন ভুনা খিচুড়ি নিয়েছে। তো খিচুড়িটা টেস্ট ও তো খাচ্ছে, আমাদের খাবার যখন আসি নাই ওর খাবারটা আমরা টেস্ট করে দেখতেই পারি। তো আমি টেস্ট করলাম, আমার ছেলেকে বলছে তুমি খাও, ও বলছে না, আগেই আমার খাবার আসুক। তো তারপরে ওকে জোর করে একটু খাইয়ে দিলাম। তারপর বলছে না না না, আমি খাবো না, আমার খাবার আসবে তারপরে খাবো। আর আমার ছেলে পছন্দ করে যেটা অর্ডার দেয় সেটা ওর নিজে খেতে খুব পছন্দ করে, আর সেইটাই খাবে। আর একজনের খাবার ও কিছুতেই খাবে না। আর অলরেডি আমাদের খাবার চলে এসেছে। এটাকে বলে হয়তোবা বাটার নান, আর এর সাথে দিয়েছিল চিকেন চাপ মশালা। তো অনেক মজা লেগেছিল এখানকার খাবারটা। আমার ছেলেটা তো মজা করে খাচ্ছিল। আর বিশেষ করে আমার একটু খারাপ লাগছিল এই বাটার নানের উপরে যে এটা কি গুঁড়া দুধ দেয়, এই গুঁড়া দুধটা আমার হাতে লেগে যাচ্ছিল, আমার জামায় পড়তেছিল। আমার এইটা খেতে অনেক খারাপ লাগতেছিল। এই জন্যে আমার মনে হয় না এরপরে আমি আর কখনো খাবো। আসলে আমরা এখানে খাচ্ছিলাম আর টাইম পাস করতেছিলাম। আমাদের বাস ছিল রাত 11টায়। এই জন্য আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে একটা শপিং মল আছে, যেটা গোমতী টাওয়ার নামে পরিচিত। এটা হচ্ছে মূলত সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই শপিং মলটা। তো শপিং মলটার ভিতরে যখন যাই তখন অনেক ভালো ছিল, আর আমাদেরও শেষ মুহূর্তে কিছু কেনাকাটা ছিল, এই জন্যই আমরা এখানে এসেছি। আসলে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর বলে কথা, ঈদের আনন্দে মনে হয় কেনাকাটা আর শেষই হয় না। তো এখান থেকে অল্প করে কিছু কেনাকাটা করলাম। তেমন কিছু ভালো লাগলো না, হয়তো বা আমার তেমন কিছু কেনার ছিল না। আরও আমাদের এখানে এসে কিনবো, আর যেখান থেকে যাই কিনি আমাদের পাবনা ঈশ্বরদী থেকে কিছু না কিনলে আর ভালো লাগে না। তো মাঝখানে অনেকক্ষণই কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা বাসে ওঠার পরেই আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল আর অন্ধকার ছিল, এই কারণে অনেক ভিডিওই করা হয়নি। আর কোথাও ব্রেক দিয়েছিল না, একভাবে চলে আসছে বাস। তো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই কারণে আমরা আর কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে আমার ছেলে বলছে আম্মু নানির বাড়ি আর কতক্ষণ, সামনের দিকে তাকিয়েই ছিল। আম্মু দেখো সামনে কত সুন্দর লাগছে, আম্মু আমি কখন উঠেছি, এই প্রশ্নগুলো আমার শুনতেই হয়। তো সামনের দৃশ্যগুলা সকালবেলা ফাঁকা থাকে রাস্তায়, এই কারণে অনেক ভালো লাগে। তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করেছি যে বাসে থেকে সামনের ভিডিওটা সকালবেলা কত সুন্দর লাগে এটা দেখার জন্য।
সবটুকু সৌন্দর্য তুলে ধরতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি। যত দূরই চোখ যায় মনে হয় রাস্তা যেন ফুরাই না, যাচ্ছি তো যাচ্ছি। আমার ছেলেটা পাশে থেকে বলছে, আম্মু রাস্তা ফুরায় না কেন, রাস্তা ফুরায় না কেন। আমি তো মনে মনে এটাই ভাবছি, রাস্তা কেন ফুরায় না। তবে অলরেডি আমাদের ঈশ্বরদীতে আমরা চলে এসেছি। তো ঈশ্বরদীতে যখনই আমরা ঢুকে পড়েছি তখনই মনে একটা শান্তি, প্রশান্তি যে আমরা চলে এসেছি আমাদের নিজ ঠিকানায়। আমাদের সেই নারীর টানে আমরা ঈশ্বরদীতে চলে এসেছি। তো ঈশ্বরদীতে এত সুন্দর রাস্তাগুলো করেছে যে দেখেই ভালো লাগছে যে আমাদের ঈশ্বরদীর রাস্তা এত সুন্দর। আর ওখানে গিয়েই দেখি আমার আব্বা অটো নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা অটোতে করে চলে আসছি। ঈশ্বরদী শহরের মধ্যে থেকে আমাদের একটু ভিতরে আসতে হয়, যেখানে হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান গ্রিন সিটি, যেখানে বলা হয় মিনি রাশিয়ান সিটি, এক টুকরো শহরের মতো। দেখেন কত সুন্দর। আপনাদের দেখানোর জন্য আমি এইটুকু ভিডিও করেছি যে সবাইকে দেখাবো আমাদের বাড়ির পাশেই মনে হয় এক টুকরো শহর, এক টুকরো রাশিয়া। সবাই রুশরা থাকে এখানে। যাই হোক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান গ্রিন সিটি দেখতে দেখতে আমার আজকের ভিডিও শেষ করছি। আমার ভিডিও কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।